তার আগে জানাই সবাইকে পরিবেশ দিবস। দেখো তোমাদের প্রিয় ব্লগার আজকে খিচুড়ি খেয়ে আহত হয়ে গেছে গরমে। খিচুড়ি খেয়ে আর কিচ্ছু ভালো লাগছে না, দুবার খিচুড়ি খেয়েছে। এই একটা দুটোর সময় একবার খিচুড়ি খেয়েছে, আবার 3টে 3:30-র সময় একবার খিচুড়ি খেয়েছে। তাহলে ভাবো কিরকম লজ্জা লাগলো না একটু খাওয়ার আগে? একটু লজ্জা লাগলো না? এখন কেমন লাগছে? আর খাবি খিচুড়ি? তাও খাবি? অল্প খাবি? এ তো তুই এর আগের বারও বলেছিলিস আমাকে খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে, আমার মনে আছে। ব্লগ করবি না আজকে? লুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, যা রেস্ট নে, তোকে আজকে রেস্ট করতে বললাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর গুড মর্নিং। আজকে সকাল সকাল দেখো ছাদে চলে এসেছি, তার কারণ দেখাচ্ছি। কারণ হচ্ছে এই যে কালকে খিচুড়ি খেয়ে রাত্রেবেলা তোমাদের তো দেখালামই, খুব অবস্থা খারাপ। তাই সকাল সকাল উঠে পটি করে ব্রাশ করেছে কিনা জানি না, তবে পটি করে হাঁটতে চলে এসেছে। একদিন হেঁটে কিছু হবে না, প্রত্যেক দিন হাঁটতে হবে মামুনি। এদের মানে ওই দুদিন হাঁটতে যায়, দুদিন হেঁটে ঠেটে এসে শরীর অসুস্থ হয়ে যায়, আবার 1 সপ্তাহ রেস্ট, আবার 2 দিন পরে হাঁটতে যায়, এরকমই করে। আর দেখো এই যে মায়ের গাছে ড্রাগন গুলো ধরেছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, আর ওইদিকে হয়েছিল অনেক কটাই ফুল ধরেছিল, কিন্তু এগুলো গাছে ঝড় হওয়ার পরে, লাস্ট যে ঝড়টা হলো, সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে। আর ওইদিকেও দেখো, ওইদিকেও একটা গাছ আছে, এই দেখো ওইখানে দেখা যাচ্ছে, এই যে এই গাছটা, ওইখানেও ধরেছে, পেয়ারাও ধরেছে 2-3টে এখান দিয়ে। কিন্তু এই আম গাছগুলো আজ পর্যন্ত আমও ধরলো না, কিছুই ধরলো না। আবার একটা কাঁঠাল গাছও মা এনে রেখেছে, যেটার কোনো লাভও নেই, আদৌ ধরবে কিনা সন্দেহ। এই দেখো আবার ডালিম ধরেছে ছোট ছোট, আর এই দেখো একটা ড্রাগন ফ্রুট ধরে রয়েছে। ও, এত বছর পরে শেষ বয়সে শেষ সিজনে আমের মুকুল এসছে, দেখো এই দেখো, বাহ বাহ বাহ। আর এই যে মায়ের এইগুলো হচ্ছে সাদা জাম, এগুলো হচ্ছে সাদা জাম, নিচে আছে, নিয়ে গেছে মা। আর সবেদা তো ধরেই, সবেদাটাই ধরে বেশি, এই সবেদা গাছে সবেদাটাই ধরে, আর তো আছে। আর আপেল গাছে আপেল ধরেনি আজ পর্যন্ত। আর ওইদিকে দেখি, এই যে দেখো গাই, রোজ সকালবেলা উঠে, হ্যাঁ, আমি এদিকে কত সম্মান করি, তাও এরকম সারাদিন উল্টো পাল্টা কথা বলে। এই দেখো রোজ সকালবেলা উঠে আমি নমস্কার করি, এই যে এর নমস্কার করে নিয়ে দেখুন তো গায়ে সূর্যটা কি আজকে দক্ষিণ দিক থেকে উঠেছে নাকি বুঝতে পারছি না তো, কোনটা দিক, উত্তর দিক, পূর্ব দিক, কোনটা এটা না কোন দিকে, কোন দিকে রে পূর্ব দিক? নকশা পূর্ব দিক এইদিকেই, আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ, এ দেখো আবার কি লাগিয়েছে, পাট গাছ লাগিয়েছে, পাট শাক খাবে বলে। আর এই দেখো, এই গাছটা আমি এনেছিলাম পুষ্পিতার মা বাড়ি থেকে, চন্দন গাছ। মা বলছে এটা চন্দন গাছ না, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা চন্দন গাছই, কারণ এরকমই তো হয় দেখেছি আমি চন্দন। তো আপনারা জানলে অবশ্যই জানাবেন যে এটা কি চন্দন গাছ না অন্য কোনো গাছ।
ও এখানে আবার একটা নতুন পেয়ারা গাছ এনেছে ছোট, তার মধ্যে 3-4টে পেয়ারাও ধরে আছে। আর এইখানে দেখো কি যেন লুকিয়ে রেখেছে, কাপড় দিয়ে বেঁধে, জাম আছে এর মধ্যে। আর এই যে এই গাছটায় এই দেখো আঙুরও ধরেছে, আঙুর ধরে পেকে আছে। এর আগে আমরা আঙুর খেয়েছি, তখন দেখানো হয়নি, কিন্তু এই দেখো ধরে আছে। আর কি আছে, আর আপাতত কোনো গাছে কিছু ধরে নেই, লেবু গাছগুলো এখনো হচ্ছে, ওদের সব ফুল গাছ। আর এটা বহু পুরনো, দেখো বহু পুরনো আমাদের বট গাছ আছে। এটা মনে হয় আমাদের জন্মেরও আগে মনে হয়, আমি ঠিক শিওর জানি না, তবে আমার জ্ঞান হওয়ার থেকে আমি এটা দেখতে পাচ্ছি, মানে দেখছি। দেখো কত ঝুড়ি নেমেছে, দেখো সব জায়গায় দেখো পাট গাছ লাগিয়ে রেখেছে, পাট শাক খাবে বলে। ও এইসব এই গাছগুলোতে লেবু ধরেছে 2-3টে করে। আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ, এটা তো ফল ধরেছিল, আপাতত ফল নেই। তো চলো নিচের দিকে যাওয়া যাক। ও আর এটা হচ্ছে, এটা কি ফল জানো, মা বললো ননি, ননি। এটা হচ্ছে ননি ফল, জানি না কি, আমি খাইও নি কোনোদিনও। বড় মামা ফল, কি বলছি, এটা বড় মামা ফল। চলো নিচের দিকে যাওয়া যাক, ওটা নিয়ে আসিস না। আমি তো অঙ্ক করি, তুই করিস না। আমি ডেলি হিসাব করি কিছু না কিছু পার্সেন্টেজে করি, অঙ্ক করি, করবো না বুঝছি, আমি এসব করতে পারবো না। আমার হাতে বই খাতা, আমি অঙ্ক করছি, তুই ওটা তো আমারই খাতা, তোরটা খাতা। হ্যাঁ আর তুই যে ছবিগুলো এঁকেছিস, এই যে ছবিগুলো, আচ্ছা ছবিগুলো পজ করে একবার দেখে নিন সবাই। ও না, এই ছবিগুলো দেখানো যাবে না এখন। দেখো আমি এখানে অঙ্ক করছি, তাও আমাকে শুধু বলে পড়িস না পড়িস না, বলেছে আমি কি অত ওর মতো অত সময় ধরে পড়তে পারবো, আমার তো অন্য কাজ আছে না, সেটা বোঝে না। তো এখন বাজে 10:30-11টা বেজে গেছে, আমি ঠিক খেয়াল করিনি। তো এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো দিলেই হয়ে যাবে। আর আজকে যেহেতু রবিবার, তো এলিরাজ একটু কাজ করছে, তো তোমাদেরও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ও কী কাজ করছে। তো চলো দেখি। এই যে দেখো কি করছেন, কি হচ্ছে এটা দেখেছেন, কত কাজের, জামা প্যান্ট কাচছে। আপনাদের যদি ছেলে থাকে তাকে দিয়েও জামা প্যান্ট কাচাবেন, এটা ভালো অভ্যাস একটা, নিজে জামা প্যান্ট নিজে কাচা। আমার জামা প্যান্ট আমি নিজেই কাজ করতে পারি। ওই তো সেটাই বলছি, মাঝে মধ্যে হয়ে যায়, একদিন টাইম থাকে না বলে তখন কুর্তিটা কেচে দেয়, তা আবার টি শার্ট গুলো যদি কাচে। হ্যাঁ কারণ জিন্স বেশি পরিষ্কার হয় না আমার সাথে। আর এদিকেও জামা কাপড় কাচা হচ্ছে, এখানে বেশি নেই, 2টো জিন্স আর কি আছে, আর কিছু না, রুমাল আছে, আর ওদিকে ওয়াশিং মেশিন আছে, রুমাল আছে, আর এখানে ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে জামা কাপড়। এই যে ঘুরছে, আর 11 মিনিট বাকি আছে। না, সবাইকে শুভ পরিবেশ দিবস। পরিবেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব, আর তার জন্য প্লিজ প্লিজ যেভাবে পারো নিজের বাড়ির আশেপাশে মাটি পেলে, মানে মাটি পেলেই গাছ, সেখানে চারা গাছ লাগানোর ব্যবস্থা করো। কেননা আজকে আমরা যদি সচেতন না হয় তাহলে হয়তো কিছুদিন পর খুবই খারাপ অবস্থা হবে। এখনই যে এত মানে গরম পড়েছে, এটা দেখেও মানুষের একটু জ্ঞান হওয়ার দরকার, যে কিভাবে আমরা গাছপালা কেটে বাড়িঘর বানাচ্ছি, কত বড় বড় গাছ কত নিমেষে কেটে ফেলছি, একটু মায়া দয়া করছি না। ঠিক আছে, উন্নতির করা দরকার দেশে, কিন্তু তাই বলে পরিবেশকে ধ্বংস করে কখনোই উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব না, তাই না?
তো যদি তোমার বাড়ি করতে হয় গাছটাকে কেন কাটবে? যদি গাছটা নিয়ে বাড়িটা করা যায় সেরকম একটা পরিকল্পনা করে, একটা গাছ আছে বাড়িতে বড়, সেটা না কাটলে তুমি বলছো যে বাড়ি করা যাবে না, কিন্তু অবশ্যই করা যাবে যদি একটু প্ল্যান করে, একটু ঘরটা ছোট করে গাছটাকে বাঁচিয়ে রাখো, তাহলে অনেক অনেক মানে নিজেদেরই অনেক কষ্ট কম হবে। মানে এখন তো দেখছি ঘরে ঘরে এসি হয়ে গেছে, আর যাদের ঘরে এসি নেই তাদের কেমন বিভৎস গরম, মানে যারা এসিতে থাকে তারা তো অত বুঝতে পারছে না, কিন্তু সবার তো আর গরিব মানুষের তো সম্ভব না এসিতে থাকা। যে যেমনভাবে পারো গাছ লাগাও, পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই, তো আমাদের সবাইকেই নিতে হবে সেই দায়িত্বটা। তো তোমাদের বাড়িতে আশেপাশে যেখানেই ফাঁকা জায়গা পাবে, মাটি পাবে, সেখানে একটা করে গাছ লাগাও। অন্তত যে আম খাই, জাম খাই, সেই বীজগুলো অন্তত পুঁতে দিলে তাও একটা গাছ জন্মাতে পারে। তো চলো তো আমরা সবাই এগিয়ে যাই, পরিবেশকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব, না হলে আমাদের অস্তিত্ব কোনো দিনই টিকে থাকবে না। তো এখন ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও। চলো টাটা, বাই বাই।